তার কিছু শোনা দরকার, তার চোখ কেমন, নাক কেমন, হাত কেমন, পাও কেমন, একটা লুলা কিনা, ন্যাংরা কিনা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার উপরে ঈমান আনতে হবে, যাকে অনুসরণ করতে হবে, যাকে অনুকরণ করতে হবে, যাকে দুনিয়াতে চিনতে হবে, যাকে কবরে গেলে দেখা যাবে, যাকে হাসরের ময়দানে পাওয়া যাবে, যাকে পুলসিরাত পার হতে পাওয়া যাবে, যাকে জান্নাতে ঢোকার সময় পাওয়া যাবে, প্রত্যেকটা জায়গায় যে রাসূলকে পাওয়া যাবে, প্রত্যেকটা জায়গায় যে রাসূল দরকার হবে, যে রাসূল ছাড়া আমাদের ঈমান হবে না, যে রাসূল ছাড়া আমাদের জীবন বৃথা, সে রাসূলকে দেখার তিনি কেমন, এটা প্রত্যেকটা ঈমানদারের বাসনা হওয়া দরকার। সহিহ মুসলিম শরীফে আল্লাহর হাবিব বলেছেন, তাকে স্বপ্ন যোগে দেখার ফজিলত এবং তার তামান্না সম্পর্কে নবীজি বলেন, আমার সাহাবীরা শোনো, এমন একটা সময় এই পৃথিবীর জমিনে আসবে, তোমরা আমাকে দেখতেছ, কিন্তু এমন একটা সময় জামানায় আসবে আমার উম্মতেরা আমাকে দেখতে পাবে না, আমাকে শরীয়তে দেখতে তারা পাবে না, কিন্তু তোমরা শোনো, আমার সে উম্মতগুলি আমাকে দেখার জন্য প্রয়োজন হলে তাদের টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, ইজ্জত, আত্মীয় স্বজন সব কিছু পরিত্যাগ করে হলেও আমি নবীকে দেখার জন্য তারা পাগল হয়ে যাবে। এরকম মানুষও আছে দুনিয়ায়, এরকম মানুষও আছে দুনিয়া। নবীজি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, এরকম মানুষ আমার নবীর উম্মতের মধ্যে আছে, আর ওইগুলিকে আল্লাহর হাবিব স্বপ্নযোগে দিদার দেয়। এই জন্য সেই রাসূলকে যারা দেখেছেন, আমি মনে করব তিনি সব দেখে ফেলেছেন। রাসূলকে যদি না দেখেন, আপনি সৌন্দর্যের কিছুই দেখেননি। যুবক, একটি যুবতীর প্রেমে পাগল হয় দিনের বেলা দেখলে, নতুন নতুন দেখলে, রাত্রের বেলা ঘুম হয় না, অনেক আমরা আর সামনে দিকে যাচ্ছি না, কিন্তু দুনিয়ার এই সৌন্দর্যটা একটু কতটুকু। আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলছেন, অনেকগুলি হাদিস এবং রেফারেন্সকে কোট করে তিনি চূড়ান্ত একটি ফয়সালা এইভাবে দিচ্ছেন যে আমার আল্লাহ তাআলা যত সৌন্দর্য আছে, এই সৌন্দর্যগুলিকে 100 ভাগ করেছেন। 100 ভাগের মধ্যে 99 ভাগকে আলাদা রেখেছেন, আর 1 ভাগ, এই 1 ভাগকে আবার 2টা ভাগ করেছেন। 2টা ভাগের অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্রথমে কিন্তু 100 ভাগ করছে, 100 ভাগের মধ্যে মাত্র 1টা ভাগ নিছে, ওইটাকে 2 ভাগ করছে, 2টা ভাগের 1টা ভাগ দিয়ে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছেন, আর বাকি অর্ধেকটাকে দিয়ে আল্লাহ অল সৌন্দর্য, যত সৌন্দর্য আছে, এই যে ছোটাফাটা মেয়ে মানুষ, ছেলে মানুষ, ছোট বাচ্চা, বড় বাচ্চা, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, যত সৌন্দর্য আছে আল্লাহ পাক ওই 1 ভাগের অর্ধেকের ছিটা ফোটা একটু সামান্য দিয়ে আল্লাহ পাক সবগুলিকে বানিয়েছেন। তো অর্ধেকটা দিয়ে যাকে আল্লাহ পাক বানালেন, 100 ভাগের 1 ভাগের অর্ধেকটা দিয়ে, ওই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে কোরআনুল কারীমে কথা এসেছে সূরা ইউসুফে, জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা স্মরণ করে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তার রূপে মুগ্ধ হয়ে ফল কাটার পরিবর্তে আঙ্গুল কেটে ফেলেছে, টের পায় নাই। ওই জায়গায় যদি ইউসুফ আলাইহিস সালাম না হয়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যেত, তাহলে জুলাইখার বান্ধবীরা হাত কাটতে 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 কলিজা কেটে ফেলতো, তারপরও টের পেত না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবিতার সুরে বলেন, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর আকাশে তোমাদের একটা সূর্য আছে, ওই সূর্য ফজরের পরে সকালবেলা তোমরা দুনিয়াতে দেখতে পাও, তোমাদের সূর্যটা সকালবেলা ফজরের পরে উদিত হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সম্পর্কে বলেন, ওরে দুনিয়ার মানুষেরা শোনো, আমারও একটা সূর্য আছে, ওই সূর্যটা এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। এটা হলো আমার রাসূল, আমার নবী।
এবার আমার নবীজি দেখতে কেমন ছিলেন। আমার নবীজির খুব গভীর মনোযোগ দিয়ে শোনা, আমার নবীজির চুল মোবারক থেকে আমি কদম মোবারক পর্যন্ত একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। আমি জানি আমি সব দিতে পারবো না, তারপর একটা মোটামুটি আইডিয়া আসবে, আপনাদের একটু মোটামুটি আইডিয়া আসবে। এটা কেমন সৌন্দর্য, ওই যে 100 ভাগের কথা বললাম, আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলছেন যে 100 ভাগের 1 ভাগের অর্ধেক দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বানানো হয়েছে। তিনার চাইতে সুন্দর কোনো মেয়ে ছিল না, পুরুষ ছিল, কেউ ছিল না। তিনার চাইতে সুন্দর আর কেউ ছিল না। আর ওই যে গোটা 100 ভাগ আল্লাহর সৌন্দর্য, ওই গোটা সৌন্দর্যটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে সেই নবী কেমন? গোটা সৌন্দর্যটা হলো আমার নবী। আমার নবীর সৌন্দর্যকে 100 ভাগ করে 1 ভাগের অর্ধেক দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে আর বানানো হয়েছে, আর অর্ধেক দিয়ে গোটা দুনিয়ার মেয়ে, ছেলে, পুরুষ, স্ত্রী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। আমার নবী কেমন? হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম, হাদিসগুলি সহিহ মুসলিম শরীফের সাথে আমি যতগুলি বলছি, সহিহ বুখারীর, সহিহ মুসলিমের, জামিউত তিরমিজির, তারপরে হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্বলিত যতগুলি হাদিস, আলাদাবুল মুফরাদ সহ সবগুলিকে একত্রিত করে আমার নবীজির একটা সৌন্দর্যের বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। তিনি একটা প্রশ্ন করলেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তরবারির মতো সৌন্দর্য ছিল? তরবারির তার ধারটা যেমন চকচক করে, তরবারির যে ধারটা যখন খুব পিছলা হয় চকচক করে, আমার নবীজি কি তেমন সুন্দর ছিল? সহিহ মুসলিম শরীফে এসেছে, সাহাবী বলেন, না 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 না, আমার নবীজি তরবারির ধারের মতো চকচক ছিল না, আমার নবীজি সূর্য এবং চাঁদের মতো উজ্জ্বল ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার কাসিদার মধ্যে বলছেন, কাসিদে নোমানের মধ্যে বলছেন যে হে সূর্য, হে চাঁদ, তোমরা শোনো। দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের আলো দিয়ে তো চাঁদ আর সূর্য আলোকিত হয়েছে। আমরা একটু আগে কবিতা বলেছি, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার। হে সৌন্দর্যের অধিকারী, হে মানব সরদার, আপনার চেহারা মোবারকের নূর দিয়েই তো চাঁদ আলোকিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কালো ছিল, ঘন ছিল এবং একেবারে সোজাও ছিল না, কিছুটা কোকড়ানো ছিল, যেন ঢেউ খেলতো। নদীর পানিগুলি যেমন হালকা বাতাসে ঢেউয়ের মতো যায়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ঠিক তেমনিভাবে দোল খেত। প্রাথমিক জীবনে তিনি চিরুনি করতেন এরকম প্রমাণ পাওয়া যায় না, তবে শেষের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনি সবসময় করতেন, কিন্তু শীত কাটতেন, এটা প্রাথমিক যুগে হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে শীত কেটে, ম্যাক্সিমাম বর্ণনায় মাঝখানে শীত কেটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল আঁচড়াতেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চুল মুবারক সাধারণত 3 ধরনের ছিল। একটি হচ্ছে কানের মাঝ বরাবর লতির শেষের দিকে, আর একটা হচ্ছে এই কান এবং কাঁধের মাঝ বরাবর, আর একটা হচ্ছে কাঁধ বরাবর। এই 3 ধরনের চুল সাধারণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এই জন্য কাউকে বড় চুলওয়ালা, কাঁধ বরাবর চুলওয়ালা দেখলে ভণ্ড বলিয়েন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যাক্সিমাম চুল এই ধরনের ছিল, কাঁধ বরাবর, সেটা আশ্রয়া সুন্দর করে রাখতে হবে। নবীজির চুল এই সাধারণত 3 ধরনের ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনার কপাল মোবারক একটু চওড়া ছিল, দেখলে মনে হতো নেতা, এটাই বিশ্বের সরদার, এই ধরনের সরদারই তো দরকার। ললাট প্রশস্ত, ললাট, কপাল চওড়া, ভ্রু মোবারকগুলি চিকন করে যেন খেজুরের পাতাগুলির মতো হালকা করে লম্বা সরু টানা, একেবারে মিলানো ছিল না। এই 2 ভুরুর মাঝখানে একটা রগ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু জালালি হয়ে যেতেন, মেজাজ করা হয়ে যেত। কখন মেজাজ করা হতো? তিনাকে মানুষ গালি দিয়েছে, মেজাজ করা হয় নাই। ব্যক্তিগতভাবে তিনাকে সমালোচনা করা হয়েছে, নবীজি মেজাজ করা করেন নাই। কিন্তু আল্লাহর বিধানের ব্যাপারে কেউ যদি লঙ্ঘন করতো, রাসূল করা হয়ে যেতেন। আল্লাহর বিধানের ব্যাপারে তিনি ছাড় দেন নাই।
কিন্তু তিনাকে গালি দিলে তিনি বলতেন না, ওই গালিগুলি আমরা মুখে আনছি না, রাসূল আনেন না। নাই, আমরা প্রচলিত যতগুলো গালি আছে এর চাইতে কঠিন গালি নবীজিকে দেওয়া হয়েছে, কিন্তু নবীজি উল্টায়া কাউকে তুই এরকম এটাও বলেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রগ মুবারকটা ফুলে যেত যখন তিনি একটু জালালি হয়ে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকের পাতাগুলির এই অংশ, ভিতরের অংশটা হালকা লাল ধরনের, হালকা লাল এবং সাদা মিশ্রিত। মায়া লাগে, আকর্ষণ লাগে, আকৃষ্ট হয় এরকম চোখ মোবারক। চোখের মণিটা কালো মিশমিশ, অনেক কালো ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখটা আমরা হরিণের টানা টানা চোখ বলছি না, কারণ ওটার সাথে তুলনা দেবার মতো সুযোগ আমার নবীজির চোখের নাই। চোখ যত সুন্দর হওয়া দরকার, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ অতটাই সুন্দর ছিল, যতটা অন্য কোনো মানুষের সুন্দর ছিল না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টানা টানা ওই চোখ দুটি আরো সবচেয়ে বেশি সুন্দর ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মুবারক চ্যাপটানো ছিল না, একটু উঁচা ছিল, আর নাক মুবারকের এই জায়গায় ডোগার মধ্যে নূর চমকাতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের গাল মুবারক একবারে ফুলা ফুলা ছিল না, আবার চাপটির সাথে লেগে গেছে দাঁতের সাথে এরকমও না, স্বাভাবিক গাল ছিল। রংটা দুধে আলতাকিয়ে রং, মানে কোনো তুলনা দেবার মতো কোনো রং নাই, যেটা সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা সূর্য এবং চন্দ্রের উজ্জ্বলতা তার ভিতর দেখতে পেতাম। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো একদিন পূর্ণিমার রাত্রে একদিন আকাশের চাঁদ দেখতেছি আর একবার নবীর দিকে তাকাচ্ছি। একবার আকাশের চাঁদ দেখছি আর একবার নবীজিকে তাকাচ্ছি। আমি বলতে বাধ্য হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের দাঁত মুবারক আফলাজা সিনাতাইন, মাঝখানে সামান্য পরিমাণ একটু ফাঁকা ছিল। ইযা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনাস সামায়া, যখন কথা বলতো সেখান থেকে নূরের ছটা বের হতো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক ছিল ঘন, লম্বা দাড়ি ছিল, ঘন দাড়ি মুবারক ছিল। তেনার ইন্তেকাল শরীফের আগে 20টার বেশি, 20টা কম হবে, দাড়ি এবং চুল মুবারক নিয়ে পেকেছিল মাত্র 20টার কম। কেউ বলছেন 18টা, কেউ বলছেন 19টা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা গুনতে পারতাম নবীজির কয়টা চুল দাড়ি মুবারক পেকেছে। চেহারাটা একেবারে গোল ছিল না, তবে কিছুটা গোলের মতো, কিন্তু পুরো একবারে বৃত্ত আকারে যে গোল ওইরকম গোল না, কিন্তু গোলের আভা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের এই কাঁধ মুবারক পিছনে যেমন রূপার পাত্রের মধ্যে হীরা জহরত মানিমুক্তা থাকলে চকচক করে, এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকটা চকচক করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের এই কাঁধ মুবারকের কাছাকাছি পিঠের এই জায়গায়, দুই পিঠের মাঝখানে কাঁধ মুবারকের কাছাকাছি বরাবর একটা কবুতরের ডিমের মতো একটা জিনিস ছিল, এটাকে বলা হয় মাহরে নবুয়ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চিহ্ন ছিল এই পিঠ মুবারকের এই জায়গায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের বুক মুবারক ছিল চওড়া, সুঠাম দেহের অধিকারী। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের গোস্ত, পায়ের গোস্ত এগুলি মাংসল ছিল, গোস্ত সম্বলিত ছিল, একেবারে শুকনা ছিল না। বুক মুবারকে দুই পাশে তেমন পশম ছিল না, বুক মুবারকের দুই পাশে পশম ছিল না বেশি, কিন্তু এই জায়গা থেকে শুরু করে নাভি মুবারক পর্যন্ত খেজুরের পাতার মতো একটা লম্বা শুরু করে একটা পশমের দাগ ছিল। বুক মুবারক আর পেট মুবারক এটা সমান ছিল, সমান। কিছু মানুষ আছে না, খাইতে খাইতে পেট একবার মিষ্টি কুমড়ার মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মুবারক গোলবাটুল ছিল না, তেনার পেট মুবারক বুকের সাথে লেগে সমান ছিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাও মোবারক এবং হাত মোবারকের অবস্থা এমন ছিল, হালকা গোস্তল ছিল, তবে একেবারে মোটা ছিল না, একেবারে যে মোটা এরকম না, আবার যে শুকনা এরকম না। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, আমার নবীজি অনেক লম্বাও ছিল না, অনেক বেশি লম্বা হলে তো দেখতে সুন্দর লাগে না, আবার অনেক ছোটও ছিল না, খাটোও ছিল না, মধ্যম আকৃতির একজন ব্যক্তি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তিনার হাত, তিনার শরীর মুবারক যারা স্পর্শ করতেন, তেনার হাত মুবারক যারা ধরতেন, তারা বলতেন, তুলা কিসের নরম, রেশম কিসের নরম, পৃথিবীতে সবচেয়ে নরম জিনিসের চাইতে আমার নবীজির হাত শরীর মুবারক ওর চাইতে বেশি নরম। কিন্তু আবার যখন যুদ্ধের ময়দানে তরবারি ধরতেন, সুঠাম দেহের অধিকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একার শরীরের 40 জন নবীর শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন, আর একজন নবীর শরীরে আল্লাহ তদানীন্তন 40 জন যুবকের শক্তি দান করেন। একজন নবীর শরীরে তদানীন্তন সময়ের 40 জন যুবকের শক্তি দেওয়া হয়, আর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে 40 জন নবীর শরীরের শক্তি দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মুবারক আমরা আজকে আর 2-3 মিনিট শুনবো ইনশাআল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মুবারক কেমন ছিল। সহিহ বুখারীতে এসেছে, যতদূর মনে পড়ে 4210 নম্বর হাদিস। খাইবরের যুদ্ধ বিজয় হচ্ছে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকালকে আমি আমার পতাকা এমন এক ব্যক্তির হাতে তুলে দিব, যেই ব্যক্তিকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোবাসে, সেও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, তার হাতে খাইবার বিজয় হবে। সাহাবায়ে কেরাম বলেন যে ওই রাত্রে আর আমরা ঘুমাতে পারলাম না, আরে কার হাতে না দাঁড়ি সেই পতাকাটা চলে আসে। সবাই আকাঙ্ক্ষা করছিলাম আমার হাতে যদি আসে, গ্যারেন্টি আল্লাহ তাকে ভালোবাসে, রাসূলও তাকে ভালোবাসে, সেও আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। সবাই বলে আমরা আর ঘুমাতে পারলাম না সারা রাত। সকালবেলা নবীজি ডাকলেন, সাহাবায়ে কেরাম হাজির। বলল, আমার আলী কই? সবাই বলে, হুজুর আলী তো নাই। কেন? সে তাঁবুর মধ্যে। কি হয়েছে? কয় তার চোখ উঠেছে, চোখের ব্যারাম হয়েছে, চোখ প্রচন্ড ব্যথার কারণে সে চোখ খুলতে পারছে না। ডাক দাও আলীকে। হযরত আলীকে ডেকে বলল, হুজুর আলী কি ব্যাপার, তুমি আসো না? হুজুর চোখের ব্যথায় আমি উঠতে পারছিলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার থুথু মুবারক মুখ থেকে বের করে লাগায় দেওয়ার সাথে সাথে হযরত আলীর চোখ ভালো হয়ে যায়। হাদিসে বুখারীতে এসেছে, এমন ভালো হয়ে গেছে জীবনে কোনোদিন যেন সে অসুস্থই হয় নাই। তার হাতে খাইবার বিজয় হলো। মুসনাদ আহমদ শরীফের হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বল নিয়ে আসা হলো, পানির পাত্র। নবীজি কুলি করলেন। কুলি যখন করলেন, মুখের ভিতরে পানি নিলেন, ওই পানিতে যখন আবার সেখানে ফেলে দিলেন, গোটা বালতিটা সুগন্ধ হয়ে গেল। সাহাবায়ে ইকরাম বলেন, আমার নবীজির শরীর মোবারকের চাইতে সুগন্ধযুক্ত কোনো জিনিস আমরা আর সুখী নাই। নবীজি যখন ঘেমে যেতেন, হাদিসে মুসলিম এসেছে, নবীজি যখন ঘেমে যেতেন, সাহাবায়ে কেরাম তার ঘাম মোবারকগুলি সংগ্রহ করত, আর আতরের সাথে মিশায়া আতরের সেন্টটাকে আরো বাড়িয়ে দিত। মানে আতর যদি নবীজির ঘ্রাণের সাথে মিশতো, তাহলে আতরের সেন্টটা বেড়ে যেত। অর্থাৎ সব আতরের চাইতে বেশি সুগন্ধিযুক্ত আমার নবীজির শরীরের ঘাম মোবারক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা, হাদিসে মুসলিম এসেছে, সকালবেলা মদিনার ছোট ছোট বাচ্চাগুলি, খাদেমগুলি পানি আনতে যখন যেত পুকুরে বা কুয়াতে, পানি নিয়ে আমার নবীর কদমে আসতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানির পাত্রের মধ্যে তার হাতটা ডুবাই দিতেন। নবীজির ডুবানো হাতের বরকতময় পানি মদিনার লোকগুলি সারাদিন ব্যবহার করত, খাইতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক ঊর্ধ্ব দিকে তাকালে আরশ, কুরসি, লৌহ কলম দেখতে পেত। নবীজির কান মুবারক একটু যদি খেয়াল করতেন, তাহলে আকাশে চরচর চরচর শব্দ করছে সেটাও দেখতে পেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের মধ্যে, সহিহ বুখারীতে এসেছে, নবীজি ইমামের মুসল্লায় সামনে জায়নামাজে থাকলে, ইন্নী আরাকুম মিন ওয়ারাই জাহরি, নবীজি বলতেন আমি পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, আমার নবীজি কাউকে যদি কোনো একটা গাছের ডাল কেটে দিয়েছেন, জিহাদের ময়দানে তরবারি নাই, গাছের একটা ডাল কেটে দিয়েছেন, ধরো এটা নিয়ে যুদ্ধ করো, ওই ডালটা তরবারির চাইতে বেশি কাজ করত।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার রাত্রে এক সাহাবী বৃষ্টির দিনে বাড়িতে যাবে, লাইট নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা খেজুরের ডাল হাতে ধরায় দিয়ে বললেন, যাও এটা নিয়ে বাড়ি চলে যাও। যেভাবে টর্চ লাইট দিয়ে আলো বের হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খেজুরের ডাল থেকে সেভাবে লাইট বের হতেছিল। তো দুইজনের বাড়ি তো দুই দিকে, লাইট তো একটাই, তো আরেকজন যাবে কেমনে? যেখানে বিচ্ছিন্ন হবে সে বলল, আরেকটা ডাল নাও। আরেকটা ডাল নিয়ে যখন দুই ডালের সাথে মিশাই দিয়েছে, ওই ডালে একটা চেরাগ থেকে আরেকটা চেরাগে যেমন আলো নেওয়া যায়, ঠিক ছোঁয়ানোর সাথে সাথে দুইটা ডাল থেকে লাইট বের হওয়া শুরু করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা এবারে শেষ করে দিচ্ছি। যখন হুদাইবিয়ার সন্ধি হলো, হযরত জাবের বলছেন, কোথাও পানি নাই, অসংখ্য সাহাবায়ে কেরাম, কোথাও পানি নাই। হুজুর, সব সাহাবীরা নবীজি ওযু করছেন, সেখানে সে হাজির হয়ে গেল, বলল, হুজুর। সাহাবীরা বলল, হুজুর। নবীজি বলে, কি ব্যাপার সাহাবীরা, তোমরা আমার কাছে ভেবে জড়ো হয়েছো কেন? বলেন, হুজুর, আমরা কোথাও পানি পাচ্ছি না যাতে ওযু করব, খাবো, গোসল করব, পানি তো নাই। হুজুর, একটু পানির ব্যবস্থা হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পাত্র ছিল, সেখানে অল্প একটু পানি ছিল। নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, হাতটা ঢুকাই দিলেন পাত্রের মধ্যে। আমার নবীজি পাত্রের মধ্যে হাত ঢুকাই দিলেন, হাত ঢুকাই দিয়ে বললেন, যাও, যার যত পানি লাগে নাও। হযরত জাবের বলেন, আমরা নিজ চোখে দেখেছি আল্লাহর হাবিবের হাত মোবারক থেকে, 5টা আঙ্গুল থেকে এমন ভাবে পানির ফোয়ারা বের হতে শুরু করলো। আমরা যতজন সাহাবী ছিলাম প্রত্যেকেই পানি খেলাম, ওযু করলাম, পানি সংগ্রহ করলাম। পরবর্তীরা জিজ্ঞেস করেন, আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, আমরা সেদিন 1500 মানুষ ছিলাম। কিন্তু শুনে রাখেন, আমরা বলি, লাখো লাখো মানুষ যদি আল্লাহর হাবিবের হাত মোবারক থেকে বের হওয়া পানি ব্যবহার করত, খেত, ওযু করত, গোসল করত, আল্লাহর কসম, নবীজির হাত থেকে পানি বের হওয়া বন্ধ হতো না। এমন রাসূল তো অনুসরণ করা দরকার, এমন রাসূল তো অনুকরণ করা দরকার। নবীজির কোন দিক থেকে নবীজি আমার নাই? চরিত্র, সৌন্দর্য, ইহসান, দয়া। একটি কথা বলছি, কোন মানুষের আপনি যদি চরিত্র আলোচনা করতে যান, হয়তো একটা মানুষের জীবনে আসবে সে যে ভালো ব্যবসায়ী, তাকে নিয়ে আপনি ভালো ব্যবসায়ীর আলোচনা করতে পারবেন। কিছু মানুষ আছে সে ভালো চাকরিজীবী, তাকে নিয়ে আলোচনা করতে পারবেন। কিছু মানুষ আছে সে ভালো কর্মী, তাকে নিয়ে আলোচনা করতে পারবেন। কিছু মানুষ আছে ভালো রাষ্ট্রপ্রধান, নেতা, দেশ পরিচালক, তাকে নিয়ে আলোচনা করে তার থেকে নিতে পারবেন। কিন্তু আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তিত্ব যার কাছ থেকে সব নেওয়া যাবে। আপনি কোন দিকে যাবেন? যত ধরনের ভালো চরিত্র আছে, যত ধরনের ভালো অবস্থা আছে, যত ধরনের ভালো অবস্থান আছে, আমার নবীজির চরিত্র থেকে সব নেওয়া যাবে। সব কিছু তার জীবনে আছে। রাষ্ট্র চালাতে চান, নবীজির চাইতে সফল রাষ্ট্রনায়ক কেউ ছিল না। আপনি শ্রমিক হতে চান, কাজ করতে চান, রাসূলের মতো শ্রম দিয়ে কাজ কেউ করতো না। আপনি সন্তান লালন পালন করতে চান, আমার নবীর চাইতে সুন্দর অভিভাবক আর কেউ ছিল না। আপনি বড় ভাইয়ের মতো ব্যবহার করতে চান, স্নেহ করতে চান, আমার নবীর চাইতে স্নেহশীল কেউ ছিল না। আপনি শ্রদ্ধা দেখাতে চান, আমার নবীর চাইতে শ্রদ্ধাশীল কেউ ছিল না। আপনি লজ্জা দেখাতে চান, আমার নবীর চাইতে লজ্জাশীল কেউ ছিল না। আপনি যদি সাহসিকতা দেখতে চান, আমার নবীর চাইতে বেশি সাহসী কেউ ছিল না। এবার একটা জিনিস মনে রাখেন, এই নবী, তিনি যদি বলতেন মক্কা মদিনার সব পাহাড়গুলি সোনা হয়ে যাও, হাদিস এসেছে সোনা হয়ে যেত। আল্লাহ পাক বলছেন সমস্ত ধনভাণ্ডারের চাবি আপনাকে দেওয়া হয়েছে। এই রাসূল যাকে আমার আল্লাহ সালাম দেয়, যাকে আমার আল্লাহর ফেরেশতারা সালাম দেয়, তিনি রাস্তা দিয়ে হাঁটলে যাকে গাছে সালাম দেয়, যিনি রাস্তা দিয়ে হাঁটলে যাকে পাহাড়ে সালাম দেয়, উনি নিজে হাঁটতেন কেমন করে জানেন? হাদিস এসেছে তিনি মাথা নিচু করে হাঁটতেন, যেন তিনি উঁচা জায়গা থেকে নিচে আসছেন। আমার কথা হলো, যাকে ফেরেশতা সালাম দেয়, যাকে পাহাড় সালাম দেয়, যাকে গাছ সালাম দেয়, উনি মাথা নিচু করে হাঁটে। আর আমাকে 2-4 জন সালাম দিলে আমার ভাবে আর কেউ বাঁচে না। আমি তো হয়ে গেছি, আমার কথাই 2-4টা লোক উঠা চলা করে, আমি আর কাউকে কেয়ার করি না। আমার মতো হাঁটা মশান কেউ নাই। আহা, যিনি হাতের ইশারা করলে আপনার কথায় আমার কথা কি হবে? যিনি আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়, তিনি মাথা নিচু করে হাঁটেন। আর আমরা অহংকার দেখি,
আমার অহংকার কতটুকু দুনিয়াতে, আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার ইউনিয়নে, আপনার নির্বাচনী এলাকায়? যিনি কিয়ামতের দিন কথা না বললে আল্লাহ কারো সাথে কথা বলবে না, সেই রাসূল মাথা নিচু করে হাঁটে। কবরে যাকে না চিনলে আল্লাহ বলবে তোর প্রশ্নের উত্তর হয় নাই, সেই রাসূল মাথা নিচু করে হাঁটে। সেই রাসূল আদব দেখায়, সম্মান দেখায়, ইজ্জত দেখায়, আর আমরা একটু পাওয়ার পাইলে কাউকে কেয়ার করি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।